একজন আদর্শ গৃহিণী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরে কী কী কাজকর্ম থাকে, রান্নাবান্না থাকে, সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। অন্যান্য দিনের মতো আশা রাখি ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমে বারান্দায় এসে লাইটটা বন্ধ করে দিলাম, আর রাস্তাঘাট ভিজে আছে কারণ বৃষ্টির কারণে। আর এদিকে এই বিল্ডিংটা কিন্তু একটু একটু করে রেডি হচ্ছে আর কি, এগিয়ে যাচ্ছে কাজগুলা। অনেক আওয়াজ হয় দিনের বেলা। তো বারান্দা থেকে চলে আসছি, এসে তারপর হচ্ছে এইখানে আমি ওই যে চার্জার যে ফ্যানটা আছে সেটা একটু মুছে টুছে নিচ্ছি। আর দেখবেন যখন পাখা আমরা চালাই তখন অনেক বেশি ময়লা কিন্তু এগুলার মধ্যে আটকে থাকে। তো যেহেতু এটা নতুন আনা হয়েছে, এখনও তেমনভাবে কোনো ময়লা হয় নাই, তো এখন একটু মুছে নিচ্ছি। আমি বেশিরভাগই যখন থেকে চার্জার ফ্যানটা আনা হয়েছে, তো বেশিরভাগই আমি কি করি, উপরে ফ্যানটা চালাই না, এটা চার্জ দিয়ে রাখি সারা রাত্র। তো এটাই আস্তে করে আমি মানে দিয়ে রাখি। এই মানে চার্জার ফ্যানের বাতাসটা না খুবই মানে ঠান্ডা, খুব আরাম লাগে। তো তার জন্য উপরে ফ্যানটা আর চালাই না, আর যেদিকে চাচ্ছি ওই দিকেই কিন্তু শুধু বাতাসটা লাগে, খুব ভালো লাগে। এটা কিন্তু বড় ছোট করা যায়, তো চাইলে কিন্তু বিছানার উপরেও রাখা যায়। এতক্ষণ কিন্তু বিছানার উপরে দিয়ে বসেছিলাম। যখন বসে থাকি একটু ছোট করে, হাইটটা একটু ছোট করে তারপর দিয়ে বসে থাকি। তো ফ্লোরেও কিন্তু বসা যায়, তো যে কোনো জায়গায় সুন্দর মতো এটা সেট করা যায়। তো এদিকে আমি বিছানার চাদরটা পাল্টিয়ে নিব। তো তার জন্য পরিষ্কার একটা চাদর নিলাম, নিয়ে প্রথমে আমি কাভারগুলা মানে পাল্টিয়ে নিচ্ছি। তো গত ভিডিওতে এমডি রেদওয়ান আপু লিখছে যে আপু ঠিক বলছো, যখনই বিছানার চাদর পাল্টাই বালিশের কাভারগুলা লাগাতে খুবই বিরক্ত লাগে। তো আপুর কথাটা কিন্তু ঠিকই বলছে। আমার মনে হয় প্রত্যেকটা আপুরই বালিশের কাভার লাগাতে খুব বিরক্ত লাগে। তো আমি বসে বসে তারপর কাভারগুলা লাগাচ্ছি। বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু একটুও কমছে না, গরম কিন্তু অনেক আছে। তো এদিকে কাভারগুলা লাগানো শেষ, এখন আমি বিছানার চাদরটা উঠিয়ে নিব। যেহেতু বৃষ্টি, তো তার জন্য কিন্তু আমি চাদরগুলো আজকে ধোয়া হবে না, ওদের বুরকাগুলো আগে আমি আজকে ধুয়ে দিব। তো বুরকাগুলা ইবা, তারপর আন্নি, আমার এই বুরকাগুলো আগে ধুয়ে দিব। যেহেতু রেগুলার স্কুলে প্রাইভেটে যাওয়া হয়, সরি প্রাইভেটে, স্কুলের বুরকা তো আলাদা, তো আমার তো একই বুরকা থাকে। তো ওইগুলা প্রচুর পরিমাণে ময়লা হয়, যেহেতু প্রত্যেক দিন রাস্তা দিয়ে আসা যাওয়া থাকে। আর বৃষ্টির দিনে তো মানে কাদা ময়লা লেগে একদম খারাপ অবস্থা হয়ে যায়। তো তার জন্য মানে গতদিন সন্ধ্যার সময় প্রাইভেট থেকে রাতের বেলা আনার পর বোরকাগুলো একেবারেই খারাপ অবস্থা হয়ে গেছে। তো সকাল সকাল উঠে ওদের বোরকাগুলা আমি ধুয়ে দিলাম। আরাফাত হুসাইন আপু লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছি। এতদিনে আমার ব্লগ ভিডিও দেখা সার্থক হয়েছে। আমার মেয়েও বলে আম্মু এতদিন যে ভিডিও যে দেখছো তার চেয়ে এই ভিডিওগুলো অনেক সুন্দর লাগে। তারপর উনি আমাদের নামও নিলেন। ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, ওর কাছে ব্লগ ভিডিও ভালো লাগে। আচ্ছা, খুব ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ হাফেজ। প্রথমেই বলবো অসংখ্য ধন্যবাদ আপু, আর মাটার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা এত সুন্দর করে তোমার আম্মুকে বলার জন্য আন্টির সম্বন্ধে। তো একজন মানুষ কতটা ভালোবাসলে বা কতটা ভিডিও মানে ভালোবেসে দেখার পর এত সুন্দর করে কমেন্ট করতে পারে। আপনাদের এই যে কমেন্টগুলো যে আমি পড়ি, এক একটা কমেন্ট না, যখন সুন্দর একটা কমেন্ট করেন মানে মনে হয় কি পুরো একটা ভিডিও তৈরি করা এনার্জি হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। মানে আপনাদের কমেন্টগুলো পড়ে মনে হয় কি আমি এনার্জি পাই। আপনারা আমাকে বলেন না যে আপু তোমার ভিডিওগুলো দেখে, তোমার কাজকর্মগুলো দেখে কাজ
করতে ইচ্ছা করে। তো ঠিক সেরকমই আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আরও একটা ভিডিও তৈরি করতে। তো জানি না এখনও আপনি আমার সাথে আছেন কিনা, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে লাইক দিয়ে দিয়েছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। আমি যতই ব্যস্ত থাকি না কেন, ওদেরকে যখন প্রাইভেটে নিয়ে যাই, স্কুলে নিয়ে যাই, কাজের ফাঁকে দেখবেন আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে তারপর রিপ্লাই দেওয়ার জন্য। তো আপনারা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখে কমেন্ট করেন, তো আমি রিপ্লাই দিব না বলেন? আমার কাছে ভালো লাগে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো সুন্দরভাবে দিতে। তো দোয়া করবেন আল্লাহ যেন আমাদের পরিবারটাকে ভালো রাখে এবং আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। অসুস্থ হওয়ার পর থেকে খুবই ভয় লাগে, আর বিশেষ করে ঠান্ডা কাশিটার জন্য অনেক বেশি ভয় লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু কাজ করে নিয়েছি, আর এদিকে আমার জন্য সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এইখানে আমি একটা পরোটা ভেজে নিয়েছি, আর একটা হাঁসিটির মধ্যে একটু লবণ মরিচ দিয়ে নিলাম, আর হচ্ছে একটু চা করে নিব। এদিকে দেখেন সুন্দর মতো পরোটা ভেজে নিচ্ছি। অনেক আপুরাই বলেন, আপু এত কম তেল দিয়ে তুমি এত সুন্দর করে পরোটা ভাজো কীভাবে? তো এই তো দেখতে পেলেন অল্প একটু তেল দিয়ে সুন্দর মতো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলোও কিন্তু খুবই নরম সফট, খুব সুন্দর হয়। তো পরোটা দিয়ে কে কে চা খেতে খুব পছন্দ করেন বলেন তো? আমার কাছে খুব ভালো লাগে চা দিয়ে বা পাকা আম দিয়ে পরোটা দিয়ে খেতে। লাবিব এবং আদনান লিখেছেন, আমি শুধু আপনার ব্লগ দেখি কারণ আমি ও আপু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে এবং বউ। আপনার মেয়েরা সাবেরা সুবান স্কুলে পড়ে। আমার খুব ইচ্ছা আপনার সাথে দেখা করার। প্রথমেই বলবো অসংখ্য ধন্যবাদ আপু। আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর আল্লাহ যদি চান কোনো না কোনো দিন আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। তো যেহেতু আপনিও ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন, আমিও ব্রাহ্মণবাড়িয়াতে থাকি। তো এই তো আপু, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এদিকে হচ্ছে আমার জন্য সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। চা, পরোটা আর ডিম, একটু পানি নিব। এই সময়টাই আমার রেস্ট করার সময়। আধা ঘন্টা আমি একটু নড়াচড়া করব না, বসে বসে হাতে মোবাইল থাকবে তো অবশ্যই। তো হয়তো বা বোনদের সাথে কথা বলি বা কেউ ফোন দিলে কথা বলি, তা না হলে নিজের মতো ওই সময়টা আমি বসে থাকি আর কি। তো এই তো এখন হচ্ছে আমি বসে খাওয়া দাওয়াটা শেষ করলাম, করার পর আমি চলে আসছি সিনকে। দেখেন সিনকের মধ্যে কতগুলো আবার জমা পড়ে আছে। যেহেতু কাউন্টার টপটা খুবই ছোট, তো আমি যখনই সিনকের মধ্যে জমা পড়ে সব কিছু ধুয়ে তারপর আমি রান্নাবান্নার কাজগুলো শুরু করি। তা না হলে না আমার অনেক সমস্যা হয়ে যায়, কাউন্টার টপটা ছোট, কেটে কুটে রাখতে অনেক বেশি সমস্যা হয়। তো আপনারা তো আমার রান্নাঘরটাকে ভালোভাবেই চেনেন, জানেন যে রান্নাঘরে কী কী আছে, কিভাবে সব কিছু রাখি। আমি একটা কিছু রান্না করার পর যে রান্নাঘরে যেদিন বাজারের ভিডিওগুলো করা হয়, মানে ব্লগটা করতে যাই, ওই দিন অনেক বেশি সমস্যা হয়ে যায় যে বাজারগুলো গুছিয়ে যে একসাথে রাখবো সেটাও পারি না। কারণ ওই যে কাউন্টার টপটার কারণে অল্প কিছু রাখলেই কিন্তু এই জায়গাটা ভরে যায়। তার জন্য দেখবেন অনেক সময় ডাইনিং টেবিলেও নিয়ে যাই, তারপর আবার ওই জায়গাটা আবারও পরিষ্কার করতে হয়। আর রান্নাঘর তো বাজার করলে এমনিতেই পরিষ্কার করতে হয়। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলো আমি ধুয়ে নিয়েছি। তো সিঙ্কটা ধুয়ে পরিষ্কার করে আবার রান্নাবান্নার আয়োজন করতে হবে। আর ফ্যামিলি আপু লিখছে, খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো, তো খুব ভালো হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপু, তোমার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো আমাদের জন্য দোয়া করো। তো আচ্ছা, কিছু আপু না আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমরা ভাড়া থাকি কি না। না আপু, আমরা ভাড়া থাকি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মানে থাকার মতো একটা জায়গা রেখেছেন, করে দিয়েছেন। তো এটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ি। এই জন্যই তো আপু কত মানুষ কত কথা বলে না বলেন। তো
আমাকে অনেক আপুরাই বলে, আপু এটা ঠিক করো, ওটা ঠিক করো, ওটা ঠিক করো। আচ্ছা, এটা তো অনেক পুরানো বাড়ি। তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক বছর হয়ে গেছে এই বাড়িটার বয়স। তো এখনও যে এতটুকু আছে সেটাই আলহামদুলিল্লাহ। তো এটাকেই মেজে ঘষে যতটুকু পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই বাড়ি ঘরের মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আর এই ভিডিওগুলাই আমার আপুরা অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে যতটুকুই রেখেছেন ভালো রেখেছেন। এদিকে ঘরের কাজকর্মগুলা শেষ করে আমি এই যে জুতাগুলা খুব সকালবেলায় আমি ধুয়ে দিয়েছিলাম। কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিলাম। যেহেতু স্কুলে যাই এগুলো প্রচুর ময়লা হয়। আর ওদের বোরকাগুলো আমি ধুয়ে দিলাম। আর আমিও একটু রেডি হয়ে গিয়েছিলাম যে বাহিরে যাব, তার জন্য সকাল সকাল উঠে ওগুলো আবার ধুয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করলাম। আবার আমার একটু বাহিরেও যেতে হবে। তো সব কিছু মিলিয়েই আর কি। তো সারাটা দিন দেখা যায় কি অনেক কাজ থাকে ঘরে বাহিরে। যাদের হাজবেন্ড বাহিরে থাকে তারা তো খুবই ভালোভাবে জানেন যে একটু লবণ আনতে গেলেও বাহিরে যেতে হয়। মাঝে মাঝে আবার আম্মাকে বললে আম্মাও দোকান থেকে এনে দেয়। তো বাহিরে গিয়েছিলাম, তো চলে আসছি। তো এদিকে হচ্ছে পেয়ারা, আম এগুলাই নিয়ে আসছি আর কি, একটু টুকটাক বিস্কুট এটা সেটা নিয়ে আসছি। এখন আবার দুপুরে রান্না করতে হবে। তো আমি আসার পর আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছিলাম। এমনিতেই ঠান্ডা, ঘরে আসার পরই এরকমভাবে বৃষ্টি আসছে, অনেক বৃষ্টি। আর ওদিকে দেখেন একটা কাক কি সুন্দরভাবে গোসল করতেছে, ভিজতেছে। এটা কি সুখেই ভিজতেছে নাকি দুঃখেই ভিজতেছে, মানে ভিজতেছে আর কি। তো সে বৃষ্টিতে আর কি, তো সেটা বুঝতে পারতেছি না। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো বৃষ্টির মধ্যে কীভাবে ভিজে যাচ্ছে। এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো চাল কুমড়া, পেঁপে, লাউ এগুলা যখন রান্না করি আমার অনেক হাসি পায়। কেন পাই জানেন? আমার ভিডিওর মধ্যে বেশিরভাগই লাউ, চাল কুমড়া, পেঁপে এগুলা থাকেই, মাস্ট থাকবেই। তো এদিকে হচ্ছে আমি সব মশলা কষিয়ে তারপর এইখানে মুরগির মাংস আর মুরগির পা এগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি চাল কুমড়া এবং সাথে পেঁপে আর সাথে অল্প একটু আলু দিয়েছি। দিয়ে আমি রান্না করে নিব। ভাবছিলাম আমি এসেই যদি রৌদ্র থাকে আমি রান্না করতে পারবো না, ভাবছিলাম আজকে আর ভিডিও করব না। তো বিকেলবেলা হয়তো কোনো কিছু করে আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর দেখলাম বৃষ্টি যেহেতু আসছে তো আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো রৌদ্র থাকলে কিন্তু এই সময় আমি রান্না করতে পারতাম না, কারণ জানালা দিয়ে একেবারে রৌদ্র যে আসে রান্নাগুলা কোনো কিছুই দেখা যায় না। তারপরেও মাঝে সাঝে ঠেকাই পরে করে ফেলি। তো আমার আপুরা খুব কষ্ট করে হয়তো বা বুঝে নেন। এদিকে মাছগুলা রেডি হয়ে গেছে, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটাকে উঠিয়ে নিব। তো পাশাপাশি কিন্তু আমি পাতিলগুলাও সাথে সাথে ধুয়ে ফেলি আর সার্ভ করে ফেলি একেবারেই। ছোটোখাটো তরকারিগুলো সব সময় আমি প্লেটে বা বাটিতে করে নিয়ে ফেলি, নিয়ে তারপর ফ্রাই প্যান, পাতিল বলেন এগুলো আমি ধুয়ে ফেলি। আর যেগুলো হচ্ছে সবজি তরকারি থাকে বেশি পরিমাণে ওটা হচ্ছে অনেক সময় পাতিলে রাখি, তা না হলে আবার বড় বাটিতে করে নিয়ে নেই আর কি। বাংলাদেশি ব্লগার মমতাজ লিখছে যে আপু যে পুরো ভিডিও জুড়েই ছিলাম, অনেক ভালো লেগেছে, অনেক কিছু রান্না করেছেন। তো অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। তো একটুখানি গত দিনে শুটকির ভর্তা আর কচুর শাক আছে, আর সাথে হচ্ছে মাছ, আর এটা হচ্ছে ওই তো বললাম পেঁপে আলু দিয়ে যে মুরগি এবং পা এগুলা দিয়ে রান্না করেছি। তো আলুটা দিলে না আন্নি খুব খুশি হয়, আমার কাছেও ভালো লাগে। তো আন্নি বলবে আম্মু তুমি তো আলু দিয়ে অনেক দিন পর রান্না করছো, তো এরকম বলে আর কি। তো আলুটা দিলে খুশি হয়, কারণ আলু দিয়ে মাংস খুব কমই রান্না করা হয়। তো এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ করে আমি এদিকে রেখে দিচ্ছি, আর এদিকে অল্প একটু করলা ভাজি করে নিয়েছি।
রান্নাবান্নার তো আর শেষ নেই। তো যেহেতু ওদের স্কুল, প্রাইভেট এগুলো থাকে, তো তার জন্য দেখা যায় কি একসময় একটু ভালো করে রান্না করতে পারি, আরেক সময় দেখা যায় কি হালকা পাতলা রান্না করি। একটা তরকারি দিয়েও অনেক সময় রান্না করা হয় যে গতদিনের একটু তরকারি আছে, আজকে একটা নতুন করে নিই। এরকম করেও কিন্তু অনেক সময় হয়ে যায়। সব দিন কিন্তু সমান যায় না। তো যখন যেদিন ভিডিও করি, আমি যা রান্না করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। খুব সাধারণ রান্নাবান্না ছিল আজকে। তো মাছ বোনা সব কিছুই আরকি মাছ বোনা, তারপর পেঁপে দিয়ে তরকারি টেস্টে যাই রান্না করলাম, খাওয়া-দাওয়া করলাম। আমি কিন্তু মাছ খাই নাই, শুধু শুটকির ভর্তাটা দিয়ে আজকে আমি ভাত খেয়েছি জানেন। আর লাস্ট পর্যায়ে মনে হয় একটা খেয়েছিলাম একটু পেঁপে দিয়ে। তো ওটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আর এদিকে সন্ধ্যার পর আমি একটু নুডলস রান্না করতেছি। তো পাস্তার প্যাকেটটা খুব ছোট ছিল আর কোকোলা নুডলস ২ টা প্যাকেট ছিল। তো ৩ টা মিলিয়ে আমি এখানে রান্না করতেছি। তো সলিড চিকেনগুলাও কিন্তু আমি দিয়েছি এখানে। তো সলিড চিকেন, টমেটো, পেঁয়াজ, লবণ, তারপর হচ্ছে ওই যে প্যাকেট মশলা থাকে না? তো ওগুলা, তারপর অল্প একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু মশলাটা মানে ভেজে তারপর হচ্ছে এইখানে আমি নুডলসগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি এইখানে ২ টা ডিম দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিব। মিশিয়ে নিলে কিন্তু নুডলস রান্না রেডি হয়ে যাবে। তো সবার জন্য এখানে নুডলস রান্না করেছি। বেশ অনেকটাই কিন্তু নুডলস এখানে ছিল। তো ডিমটা না গ্রেট করে দিলে অনেক ভালো লাগে। আসলে সবসময় তো আর একভাবে দেওয়া হয় না। আর মনে করেন যে একেক সময় একেকভাবে দিলেও হয়। আর একেকটা টেস্ট আমার মনে হয় একেক রকম আসে। তো ভেজে দিলে একরকম, এরকম সিদ্ধ করে দিলে আরেক রকম। তো যাই হোক, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।